শিক্ষার্থীবৃন্দ, আমি নিয়মিত তোমাদের অনলাইনের ক্লাসের অংশ হিসেবে আজকে আবার সংযুক্ত হচ্ছি। নিশ্চয়ই তোমরা ভালো আছো, সামাজিক দূরত্ব মেনে চলছো এবং পরিবার এবং নিজস্ব রক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকের এই মহা দুর্যোগের সময়ে যে বৈশ্বিক দুর্যোগ, এই দুর্যোগ থেকে রক্ষার জন্য আমাদেরকে যেমন নিজেদেরকে রক্ষা করতে হবে, ঠিক তেমনি এটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ হলেও কিছু দুর্যোগ আছে মনুষ্য সৃষ্ট দুর্যোগ, এবং এই দুর্যোগগুলো কিছু অসৎ, কিছু বিপদগামী মানুষ সৃষ্টি করে, যা এক সমাজ থেকে অন্য সমাজ, এক দেশ থেকে অন্য দেশ, এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে পর্যন্ত গ্রাস করে নেয়। এই দুর্যোগগুলো মনুষ্য সৃষ্টি এই দুর্যোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাদক। মাদক যারা সেবন করে তার চাইতে বড় অপরাধী যারা মাদক নিয়ে বাণিজ্য করে অথবা সমাজ রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তোমরা নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছ যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে মাদক পরীক্ষা হচ্ছে, ডোপ টেস্ট হচ্ছে, এবং ইতিমধ্যেই বেশ কয়েকজন পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। এমন একটা দিন আসবে যেদিন সমস্ত সংস্থা, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, তোমরা তো পুলিশ ডিপার্টমেন্টের কথা জানলে, এরকম সমস্ত ডিপার্টমেন্টের যারা দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা আছেন অথবা শিক্ষার্থীরা আছেন, প্রত্যেকেরই এর জন্য আইনের কাছে দাঁড়াতে হবে। অর্থাৎ এই যে মাদক সেবী, মাদক যারা চোরা কারবারি করে আনছে তারা, এবং যারা মাদকের ব্যবসা করছে তারা, প্রত্যেককেই যার যার অপরাধ অনুযায়ী কি করতে হবে, রাষ্ট্রের কাছে জবাবদিহি করতে হবে, অথবা আইনের আশ্রয়ে যেতে হবে, অথবা আইন দ্বারা তাদেরকে এগুলো নিষিদ্ধ করার জন্য অথবা শাস্তি দানের ব্যবস্থা করবে। অবশ্যই সেই দিনের আশায় আমরা থাকব, কারণ আমরা শুধু আমার পরিবার না, আমার সমাজ না, আমার রাষ্ট্র না, সমস্ত পৃথিবীর মানুষ মাদক মুক্ত হবে, দীর্ঘ জীবন লাভ করবে, সুস্থ সবল জাতি গঠন করবে এবং একটা মেধা সম্পন্ন প্রজন্ম সৃষ্টি করে যাবে। এটাই হোক আমাদের আশা, এটাই হোক আমাদের স্বপ্ন। তোমরা জানো যে আমি তোমাদের যে বক্তৃতা দিই তার অংশ হিসেবে দ্বিতীয় পত্রের আলোচনাও আমি যেমন তোমাদের শুনতে বলি, ঠিক তেমনি প্রথম পত্রের আলোচনাতেও অংশ নিতে বলি, কারণ দুটো পত্রই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি গতদিন আলোচনা করেছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমার ইসলাম ধর্মের নেতা নন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মক্কা অথবা মদিনার নেতা নন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিশ্ব পৃথিবীর নেতা। অর্থাৎ তাকে আমি বলতে চাই তিনি হচ্ছেন বিশ্ব নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল সেনাপ্রধান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধান বিচারপতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি আজকে তোমাদের আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমি বিগত দিনে আলোচনা করেছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবন, হিজরত পরবর্তী জীবন, তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনায় করব তোমাদের সাথে ওই যে বললাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিচারপতি, সফল কূটনীতিবিদ, রাজনীতিবিদ, আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তারই অংশ হিসেবে এসো আমরা একটু বোর্ডের দিকে তাকাই। আজকে আমরা আলোচনা করব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা হলেন বা রাজনীতিবিদ হলেন অথবা বিচারপতি হলেন, কোথায় হলেন? যদিও ওনার জন্মভূমি মক্কা, মক্কাতে কি হয়েছিলেন? না,
হিজরত করেছিলেন কত খ্রিস্টাব্দে? 622 খ্রিস্টাব্দে। হিজরতের পরবর্তীতে তিনি একটি সফল রাষ্ট্র গঠন করলেন। কোথায় করলেন? মদিনাতে। এবং এই মদিনা রাষ্ট্রেরই তিনি একজন রাষ্ট্রনায়ক হলেন। তিনি একটু পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান, এবং সেই সংবিধান কোনটা? যাকে বলা হয় মদিনা সনদ। মদিনা রাষ্ট্রের জন্য তিনি একটি লিখিত সংবিধান দিলেন, এবং সেই সংবিধানে এমন কোনো বিষয় নেই যে বিষয় না উল্লেখ ছিল। মানবাধিকার বলো, আইন, সার্বজনীন আইন ব্যবস্থা বলো, নাগরিক অধিকার বলো, ধর্মীয় নীতি বলো, আদর্শ মূল্যবোধ, বিচার প্রার্থী এবং যারা দোষী তাদের ধারা পর্যন্ত সংবিধান সন্নিবেশিত করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মদিনাতে গিয়ে তিনি তার মেধা, তার দক্ষতা, তার উদারতা, তার জ্ঞান, তার সৃজনশীলতা সমস্ত কিছুর প্রকাশ ঘটাতে শুরু করলেন। মদিনার সনদ তিনি প্রবর্তন করার পরে তিনি সেই সনদের ধারা অনুযায়ী তিনি হলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক। মদিনা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক তিনি শুধু হলেন না, তিনি হলেন প্রধান বিচারপতি হলেন, এবং তিনি হলেন একজন অন্যতম শ্রেষ্ঠ আধুনিক কূটনীতিবিদও বটেন। তিনি রাজনীতিবিদ হলেন। এই যে এতগুলো বৈশিষ্ট্য এবং এতগুলি মেধার সংমিশ্রণ তার মধ্যে ছিল, আল্লাহ পাক তাকে সেই দক্ষতা, সেই কর্মক্ষমতা, সেই পাণ্ডিত্য তাকে দিয়েছিলেন। সেই জন্যই তাহলে তিনি কি করলেন? আমরা জানি মদিনা সনদের সম্পর্কে ধারণা দিই তোমাদের। সেখানে বলছে যে মদিনা সনদের ধারার মধ্যে যে মদিনা রাষ্ট্রে বসবাসকারী সকল নাগরিক, সে ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, প্রত্যেকে কি করবে? সমান রাষ্ট্রীয় অধিকার ভোগ করবে। অর্থাৎ রাষ্ট্রের কিছু মৌলিক অধিকার থাকে। আমরা যদি আমাদের সংবিধানের কথা বলি, আমাদের মৌলিক অধিকার সমূহ কি? আমরা অবশ্যই বস্ত্রের অধিকার আমরা পেতে হবে, অন্যের অধিকার পেতে হবে। আমরা যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে আইনের আশ্রয়ে যাবার অধিকার যেমন আছে, ঠিক তেমনি সকল নাগরিকের সমান অধিকার, সকল ধর্ম পথ নির্বিশেষে সকল নাগরিক সমান রাজনৈতিক, মানবিক, আইনগত অধিকার লাভ করবেন। এটা আমাদের 72 সালের সংবিধানে লিপিবদ্ধ ছিল। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছরেরও আগে, কারণ উনি হিজরত করেছিলেন 622 সালে, তারপরে উনি যে সংবিধান দিলেন মদিনা রাষ্ট্রের জন্য, সেই সংবিধানে তিনি উল্লেখ করলেন যে মদিনাতে বসবাসকারী সকল নাগরিক সমান রাষ্ট্রীয় অধিকার ভোগ করবে। সে ইহুদি হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে কি হতে পারে? একজন মুসলিম হতে পারে। তিনি বললেন, ঘোষণা দিলেন, এখন থেকে হত্যা, খুন, লুণ্ঠন, বলাৎকার নিষিদ্ধ করা হলো। তিনি ঘোষণা দিলেন যে সকল নাগরিক যেমন সমান অধিকার লাভ করবে, ঠিক তেমনি রাষ্ট্রের প্রতি সকল নাগরিকের সমান দায়িত্ব এবং কর্তব্য আছে। অর্থাৎ যদি মদিনা রাষ্ট্র বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়, তাহলে মদিনাতে বসবাসকারী সকল সম্প্রদায় নিজ নিজ দায়িত্ব, কর্তব্য এবং সামর্থ্য অনুযায়ী কি করবে? বহিঃশত্রুর আক্রমণ থেকে মদিনা রাষ্ট্রকে রক্ষা করবেন। তোমরা জানো 1971 সালের কথা। 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী আমাদের চাকমা, মারমা, সাঁওতাল, হিন্দু, মুসলমান একাধারে সবাই কিন্তু স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। দেখো, যেটা 1971 সালে, সেটা আমার নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শত বছর আগে তার সংবিধানে সেটা লিপিবদ্ধ করেছিলেন। আমাদের নবী বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হন, অবশ্যই তাকে আইনের আশ্রয়ে রাষ্ট্র নেবে। তবে কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি
চায় যে তার সন্তান খুন হলো শত্রু দ্বারা, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিলাম, তাহলে তিনি ক্ষমা লাভ করতে পারেন। কিন্তু অবশ্যই সেটা করতে হবে কাকে? ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে হবে। রাষ্ট্র ইচ্ছে করলেই পারবে না, বা আইন ইচ্ছে করলেই পারবে না। শুধু তাই না, সে যদি মনে করে যে আমি ক্ষতিপূরণের বিনিময়ে আমি তাকে ক্ষমা করে দিব, সেটিও তিনি বিধিবিধানের মধ্যে রেখেছিলেন। মদিনা রাষ্ট্রের তিনি রাষ্ট্রনায়ক হবার পরে ধর্মীয় যে রিফর্মগুলো অথবা ধর্মীয় যে নীতিগুলো প্রবর্তন হলো, তোমরা জানো যে তখন থেকেই কিন্তু প্রকাশ্যে আজান দেয়া, খাতনা প্রথা, মসজিদে নববী প্রতিষ্ঠা থেকে শুরু করে হিজরি সন গণনা, এই সমস্ত কিছু কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র বা হিজরতের পর থেকে শুরু হয়েছিল। যদিও হিজরি সন গণনাটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে শুরু হয়, কিন্তু 622 হিজরতের থেকেই কিন্তু হিজরি সন গণনাটা শুরু হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছিলাম যে সেনা প্রধান তিনি কেমন করে হলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যতগুলো যুদ্ধ হয়েছিল, প্রতিটা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন একজন সেনা প্রধান হিসেবে। সেই যুদ্ধগুলোর মধ্যে আছে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মুতার যুদ্ধ, হুনাইনের যুদ্ধ। এগুলোর মধ্যে যে উহুদের যুদ্ধ ব্যতীত আল্লাহ পাকের অসীম রহমতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সেনা নায়ক হিসেবে প্রতিটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এবং বিজয় অর্জন করেছিলেন। উহুদের যুদ্ধে তিনি মুসলিম বাহিনী পরাজিত হয়েছিল, তার পেছনেও ইতিহাস ছিল। ইতিহাসবিদ বলছেন, ইসলামী চিন্তাবিদ বলছেন, সেখানে কি দুর্বলতা তৈরি হয়েছিল? দুর্বলতা তৈরি হয়েছিল এটাই যে সেনাপ্রধানের নির্দেশ অমান্য করেছিল কারা? সেনা সদস্যরা অথবা সৈনিকরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছিলেন উহুদের যুদ্ধে, সেই নির্দেশনা তারা অমান্য করেছিল এবং অমান্যের কারণেই পরবর্তীতে দেখা গেল যে অতর্কিতে আক্রমণ চালিয়েছিল কুরাইশরা, এবং সেই আক্রমণের ফলে একটা পর্যায়ে উহুদের যুদ্ধে মুসলিম বাহিনী কি হয়েছিল? পরাজিত হয়েছিল, এবং সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জানি যে দাঁত মোবারক শহীদ হয়েছিল। এটাই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সেনা নায়ক হিসেবে তার গর্বিত চিত্র অথবা ইতিহাস। আমরা যদি বলি যে তিনি কূটনীতিবিদ হিসেবে সফল হয়েছিলেন, তোমাদের কাছে মনে হতে পারে বা অনেকের কাছে মনে হতে পারে একজন সাধারণত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জানেন না তারা মনে করেন যে তিনি কেবলমাত্র একজন ধর্মীয় নেতা। এখন অনেক ধর্মীয় নেতা আধুনিক যুগে পাওয়া যাচ্ছে। এরা নানা ধরনের দর্শন এবং নানা ধরনের নিজস্ব দর্শনের পাঠ্যপুস্তক নিয়ে ধর্ম বিস্তারের জন্য কি করছেন? মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, মসজিদে মসজিদে যাচ্ছেন, দুয়ারে দুয়ারে যাচ্ছেন। অনেক কিছু তৈরি হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন কি? আমার উম্মতদের মধ্যে অনেক দল হবে, তার মধ্যে একটি দল ব্যতীত সমস্ত দল হবে জাহান্নামী। যতদূর আমার মনে হচ্ছে সংখ্যাটা ৭৩টার মধ্যে ৭২টা দলই হবে জাহান্নামী এবং একটি দল হবে জান্নাতি। এবং দেখা যাচ্ছে এই যারা তোমার এই ধর্মীয় পুস্তক নিয়ে নিজস্ব যে যার ইসলাম তো আমাদের একটাই, আমাদের কিতাবও একটাই, আমাদের নবীও আছে অনেক, কিন্তু আমরা সর্বশেষ নবীর উম্মত হিসেবে আমরা যে কিতাব পেয়েছি এবং যে হাদিস পেয়েছি সেইটুকুই তো আমাদের সবচাইতে বড় পাওয়ার বা শক্তি। সেটা যদি হয়, সেটা যদি আমরা নির্ভুলভাবে অনুধাবন করতে পারি, সেটা নিয়ে যদি আমরা পলিটিসাইজ না করতে পারি, সেটা যদি আমরা নিজেরা আত্মগরিময় বা আত্মঅহংবোধে না ভুগি, তাহলে কিন্তু কনক্লুশন একটাই বা সমাধান একটাই। এত এত ইসলামিক দল, এত এত আদর্শ, এত এত মতবাদ, এত এত মত পার্থক্যে মানুষের তৈরি হয় না, সমাজে এত বিভাজন সৃষ্টি হয় না।
মাযহাব, সে তো মাযহাবের কথা তো অনেক বছর অনেক যুগ আগেই আছে, তারপরেও তো সেই যুগেও তো এত পার্থক্য ছিল না বা হয়নি। মানে ইসলামের নামে যেমন মানুষ খুন করা হচ্ছে, ইসলামের নামে মসজিদ দখল করা হচ্ছে, ইসলামের নামে এক পক্ষ আর এক পক্ষকে ধাওয়া করছে, আর এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে কি করছে, তালা লাগাচ্ছে মসজিদে অথবা অবস্থান নিচ্ছে। এমনও দেখা গেছে যে একটা দর্শন, ইসলাম দর্শন তো একটাই সার্বজনীন দর্শন, তারা তাদের নিজেদের মতো করে দর্শন তৈরি করে এমন অবস্থা সৃষ্টি করছে যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাচ্ছে। অথচ আমার প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছিলেন, তিনি ইসলামের যে দর্শন অর্থাৎ কোরআন এবং আমার সৃষ্টিকর্তার যে মর্ম, যে দর্শন অথবা যে নির্দেশনা, একমাত্র সেটার আলোকেই সে অন্ধকার যুগে আলোর ছটা ছড়িয়ে দিয়েছিলেন সমস্ত পৃথিবীব্যাপী। কিভাবে দূত পাঠিয়েছিলেন তিনি একজন সফল কূটনীতিক হিসাবে, এবং ওই যে বললাম এক কোরআন এবং কোরআনের আলোকে তার জীবনাদর্শ, সেই আলোকেই তিনি কি করেছিলেন, পৃথিবীর বিভিন্ন দেশে একজন রাষ্ট্রনায়ক হিসেবে দূত প্রেরণ করেছিলেন। তোমরা জানো আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এবং সফল কূটনীতির অংশ হিসেবে তখনই একটা রাষ্ট্রনায়ক বা সরকার প্রধান সফল হন তার অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে। কিভাবে, এই যে তোমরা দেখো যে বিভিন্ন দেশে মিডিয়াতেও তোমরা দেখো বিভিন্ন সময় বিভিন্ন দেশে কি হয়, প্রতিনিধিদের মেয়াদ শেষ হয়, আবার নতুন প্রতিনিধি আসে। এরা কারা, কি হিসাবে আসে, এরা ওই রাষ্ট্রের দূত হিসাবে আসে। যে সরকার তাকে পাঠিয়েছে সেই সরকার নয়, সেই দেশের জনগণের প্রতিনিধিত্ব করে ওই দূত। এবং যে দূত যত বেশি মেধাবী হয় অথবা যে সেই সরকারই তত বেশি কি করতে পারে, সেই রাষ্ট্র থেকে তার সুযোগ সুবিধাগুলো আদায় করতে সক্ষম হয় এবং সম্প্রীতি বা সদ্ভাব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। আমার নবী বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টিকর্তা ছিলেন, জনক ছিলেন, যে তিনি তখনই দূত প্রেরণ করেছিলেন পৃথিবীর বিভিন্ন দেশে। তারা খ্রিস্টান অঞ্চল ছিল বটে, কিন্তু তিনি তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন এবং যা পরবর্তীতে আমাদের পরবর্তী খোলাফায়ে রাশিদিনের যুগে অনেক সফল একটা জায়গায় নিয়ে গিয়েছিল। তাহলে এবং এই বছরটাকেই বলা হচ্ছে কি প্রতিনিধি প্রেরণের বছর। তিনি কি করেছিলেন, এক রাজনীতিবিদ হিসেবে তিনি অসম্ভব একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেটা কি ছিল, সেটা ছিল হুদায়বিয়ার সন্ধি। ষষ্ঠ হিজরিতে তিনি, ষষ্ঠ হিজরির জিলকদ মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, নিজ জন্মভূমিতে অর্থাৎ মক্কা নগরীতে তিনি গমন করেছিলেন তার সাহাবীদেরকে নিয়ে। কেন, হজ ব্রত পালনের জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেই সময়তে কুরাইশদের দ্বারা তিনি প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন এবং একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল। তিনি হজ করতে রওনা দিয়েছিলেন এবং তোমরা জানো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবীরা হিজরতে অংশ নিয়েছিলেন, আবার হিজরত পরবর্তীতে এসে জয়েন করেছিলেন মদিনাতে, তারা প্রত্যেকে কিন্তু রিক্ত, নিঃস্ব, সর্বস্ব হারা হয়ে তারা কি করেছিলেন, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একীভূত হয়েছিলেন। তাদের পরিবার পরিজন কিন্তু অনেকেরই, অধিকাংশেরই মক্কাতে ছিল। পরিবার পরিজনের প্রতি এক ধরনের মায়া, মমতা বা বিচ্ছেদ, আবার মাতৃভূমি থেকে এক ধরনের বিচ্ছেদ, আবার আমাদের পবিত্র হজ বা ওমরা পালনের জন্য একটা আকুতি, এই সব দিক বিবেচনা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, মক্কাতে রওনা দিয়েছিলেন ষষ্ঠ হিজরিতে হজ পালনের উদ্দেশ্যে। কিন্তু কুরাইশরা সেখানে বাধা সৃষ্টি করে। বাধা সৃষ্টি করার ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান নেন
এবং একটা পর্যায়ে উঠে যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা হজ করতে গেছে তাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কুরাইশরা আটক করেছেন। যা হোক, এটা অনেক ব্যাপক ব্যাপার। আমি তোমাদের একজন কূটনীতিবিদ হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সফলতা সেই জায়গাটুকুতেই আজকে থাকতে চাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হুদাইবিয়া নামক একটা স্থানে অবস্থান নিলেন এবং সেখানে কি হলো, একটি সফল সন্ধি সম্পাদিত হলো। কাদের সাথে? মক্কার কুরাইশদের সাথে। এবং ইতিহাসে এটাই হচ্ছে হুদাইবিয়া সন্ধি। হুদাইবিয়া সন্ধির আমি কেন তোমাদেরকে একজন সফল রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বকালের শ্রেষ্ঠ রাজনীতিবিদ হিসেবে? এর কারণ হচ্ছে হুদাইবিয়া সন্ধির কয়েকটি ধারাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সফর সঙ্গীরা ছিলেন অথবা সাহাবীরা ছিলেন তারাও কিন্তু আপত্তিকর মনে করেছিলেন। তার মধ্যে আমি একটি থেকে দুইটি ধারা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেখানে বলা ছিল যে যদি কোনো মুসলমান কুরাইশদের দলে যোগ দেয় তাহলে কি হবে, কুরাইশরা সেই মুসলমানকে অথবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গীদের কেউ যদি যোগ দেয় তাহলে কুরাইশরা তাদেরকে ফেরত দিতে বাধ্য থাকবে না। আবার অপরদিকে কুরাইশদের কেউ যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যোগ দেয় তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি করবেন? ফেরত দিবেন, ফেরত দিতে বাধ্য থাকবেন। এটা নিয়ে যখন আপত্তি সৃষ্টি হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কুরাইশদের এই দাবি মেনে নিয়েছিলেন। তারপরে কি আরেকটা সন্ধিতে কি ছিল, সন্ধির আরেকটা ধারাই ছিল যে আগামী 10 বছর যুদ্ধ বিরতি প্রস্তাব গৃহীত হয়েছিল সর্বসম্মতিক্রমে। অন্যতম ধারায় কি ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে হজ ব্রত পালন না করে প্রত্যাবর্তন করবেন এবং পরবর্তীতে তিনি হজ পালন করতে আসবেন, কিন্তু সাথে তিনি শুধুমাত্র আত্মরক্ষার জন্য যে অস্ত্রটা দরকার তরবারি সেটা কোষবদ্ধ অবস্থাতে আনবেন, খোলা অবস্থাতে আনবেন না। এবং এই 3 দিন মক্কার কুরাইশরা মক্কা নগরী ছেড়ে অন্যত্র আশ্রয় গ্রহণ করবে। যা হোক, আমি যে জায়গাটাতে থাকতে চাচ্ছি সেটা হচ্ছে ওই যে কুরাইশদের দলে কেউ যোগ দিলে কুরাইশরা তাকে ফেরত দেবে না, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যোগ দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ফেরত দিতে বাধ্য থাকবেন। এই আপত্তি জানিয়েছিলেন যারা, তাদের মধ্যে অবশ্যই জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন। এখন দেখো কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সন্ধিটা মেনে নিয়েছিলেন, এই শর্তটা মেনে নিয়েছিলেন। এটা মেনে নেবার কারণ তিনি তো বিশ্ব নেতা, তিনি তো বিশ্ব চিন্তাবিদ। তিনি কিন্তু জানতেন যে ইমানের শক্তিতে বলিয়ান একটা ব্যক্তি, যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যে ব্যক্তি ইমান এনেছেন, যে ব্যক্তি কোরআন বিশ্বাস করেছেন, সে ব্যক্তি কোনোদিনও ওই পৌত্তলিকতার মধ্যে ফেরত যাবে না। এই দৃঢ়তাটা তার মধ্যে ছিল, এই দৃঢ় বিশ্বাস তার মধ্যে ছিল। এবং ঘটনা দেখা গেল তাই পরবর্তীতে হুদাইবিয়ার সন্ধির শর্ত ভঙ্গ করলো কারা? মক্কার কুরাইশরা। এবং দেখা গেল এই যে সন্ধিটা কেউ কেউ মনে করছিল যে এটা দুর্বলতার শামিল, পরবর্তীতে সেটাই প্রত্যেকের চোখ খুলে দিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পরবর্তীতে যে পরের বছর তিনি মক্কা শরীফে গেলেন এবং সফর সঙ্গী হলো কতজন? পরবর্তীতে তার সফর সঙ্গী হলো 10,000। এবং এই যে যুদ্ধ বিরতি চুক্তিটা হলো, এই যুদ্ধ বিরতি চুক্তির কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? এই সময় তার রাষ্ট্র গঠন করতে কাজে সম্পূর্ণ মনোনিবেশ করতে পারলেন, তিনি ধর্মীয় প্রচারে মনোনিবেশ করতে পারলেন, তিনি কূটনৈতিক পর্যায়ে সফলকাম হলেন। এবং এইভাবেই দেখা গেল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সফল রাষ্ট্রনায়ক এবং ধর্মীয় চিন্তাবিদ শুধু নয়,
যারা বলেন যে উনি একজন ধর্মীয় চিন্তাবিদ বা ধর্মীয় নেতা, সেটা আসলে না, এইভাবে তিনি সফল হলেন। শুধু তাই না, মদিনার সনদে তিনি উল্লেখ করেছিলেন 629 সালেই, সেটা হচ্ছে খ্রিস্টানদের জন্য, মদিনার থাকা অবস্থাতে তিনি 629 সালে খ্রিস্টানদের জন্য তিনি উল্লেখ করেছিলেন যে খ্রিস্টানগণ তার ধর্মীয় স্বাধীনতা যেমন পাবে, সকল নাগরিক অধিকার পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী দিনে আমরা আবার মিলিত হব। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।